কিছুদিন পর দেখবেন কি ওই পোলাপান গুলা কোনো কাজ থাকবে না, কোনো কিছু থাকবে না, গলিতে এই জায়গায় চিন্তা করবে, ওই জায়গায় চিন্তা করবে, ওই জায়গায় চুরি করবে। দেখেন বাংলাদেশ কিছুদিন পর এমন একটা অবস্থানে যাইবো, হ্যাঁ, চুরি চিন্তায় ছাড়া আর কিচ্ছু হতো না। কারণ এই যে এবার ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হচ্ছে মিরপুর 10 ও ফার্মগেট এলাকায়। আপনিও কি চান এই রিক্সা বন্ধ হোক? সাধারণ জনগণ হিসাবে দু চারটা কথা কই। হ্যাঁ, সরকার ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করুক, সমস্যা নাই, করুক। বাংলাদেশের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা যে চালায়, ইয়াং পোলাপান চালায় রিক্সা, ইয়াং পোলাপান আমাদের মতো, আমার মতো দেখা গেছে কি অনেকে বিয়ে শাদী করছে, এখন তার সংসার চালাইতে হইব। সে বিয়ার আগে চাকরি করে, তার স্যালারি ছিল কত 10,000 টাকা, বিয়ার পরে না হয় 12,000 টাকা হয়েছে। কিন্তু এই সময়ের ভিতরে বাংলাদেশ যে সরকারের যে জিনিসগুলা বিক্রি হচ্ছে, আমরা সঠিক দামে অনেক কিছু কেনাকাটা করতে পারতেছি না। একে সবকিছু এভরিথিং, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যা লাগে, খাবার খাইতে যা লাগে, আমরা সঠিক দামে কেনাকাটা করতে পারতেছি না। যার জন্য ওই যে আগে আমরা 10,000 টাকা স্যালারি দিয়া একটা সংসার চলছে, কিন্তু এখন 12,000 টাকা মাসে স্যালারি পাওয়া সংসার চলে না। কেন চলে না? আপনার স্যালারি যা আছে তাই, কিন্তু আপনার জিনিস যেগুলো কেনাকাটা করেন ওইগুলোর দাম তো অনেক বাড়ছে। বাড়ার জন্য কি করতেছে, তাদের 12,000 টাকা স্যালারি দিয়ে একটা সংসার চলতেছে না। না চলার কারণে কি করছে, অনেক আছে কিস্তির উপরে কিছু টাকা আনছে, এই টাকা দিয়া একটা অটো গাড়ি কিনছে। অটো গাড়ি কিনা তার দৈনিক দেখতেছে কি 1,000-1,200 টাকা তার রোজগার হচ্ছে। এতে করে তার একটা ফ্যামিলি খুব ভালো মতে চলতে ফিরতে পারতেছে। কিন্তু এখন বাংলাদেশ সরকার কি করতেছে, ওই যে একটা ফ্যামিলি খুব ভালো মতো চলাফেরা করতেছে, এরকম অনেক ফ্যামিলি আছে যেগুলো পথে বসার মতন অবস্থা তৈরি হইতেছে। বাংলাদেশের মধ্যে যেই পরিমাণে বেকার ছিল 1 বছর আগেও, মানে বলার বাইরে, অনেক শিক্ষিত বন্ধু বান্ধব ছিল আমার, অনেক বন্ধু বান্ধব আমার ছিল শিক্ষিত। হ্যাঁ, তারা দেখা গেছে অনেকে এসএসসি পাস, হ্যাঁ, চাকরি পায় না, কারণ বাপের টাকা নাই, হ্যাঁ, বা ওরকম ধন সম্পদ নাই, ওরকম মামা খালু নাই, না থাকার কারণে তারা লেখাপড়া করেও তারা চাকরি করতে পারতেছে না। তারা কি করছে, একটা মিশু কিনছে, একটা মিশু কিনা দেখা যায় চালাতেছে, দৈনিক 1,000-1,200-1,500 টাকা ইনকাম করতেছে, তার ফ্যামিলি ভালো চলতেছে। এরকম ফ্যামিলি বাংলাদেশের মধ্যে হাজার হাজার আছে, যাদের ফ্যামিলি এই একটা অটো রিক্সার মাধ্যমে চলতেছে। কিন্তু এখন বাংলাদেশ সরকার এই অটো রিক্সাগুলোকে আটক করে দিয়েছে। আসলে তারা কি ভাইবা এটা বন্ধ করতেছে জানি না। আচ্ছা, বাংলাদেশ সরকারের যদি মনে হয় যে না এটা বন্ধ করা উচিত, হ্যাঁ, বাংলাদেশ সরকার বন্ধ করুক। কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে এত বেকারত্ব বাইরে গেছে, বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন যে আছেন, হ্যাঁ, আপনি অবশ্যই তাদের একটা ব্যবস্থা কইরা তারপরে এগুলো করেন। বাংলাদেশের মধ্যে যত বেকার আছে তাদের যাতে একটা কর্মস্থান হয়, ওরকম একটা ব্যবস্থা কইরা এগুলা বন্ধ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন এই যে রিক্সাগুলা একদম আটক করতেছে, এই যে রিক্সাগুলো আটক হচ্ছে, এই রিক্সাগুলো দেখা যায় কি যারা চালাইতো তাদের যখন আপনার কাজ কাম থাকবে না, তার বাংলাদেশের মধ্যে দেখবেন কি কিছুদিন পর চুরি চিন্তা এগুলো অনেক বাড়বে, নেশাগ্রস্ত পোলাপান অনেক বাড়বে। কেন বাড়বে জানেন? এই যে অনেক পোলাপান, ইয়াং পোলাপান যারা রিক্সা চালাইতেছে, হ্যাঁ, মানে অটো রিক্সা চালাইতেছে, তাদের রিক্সা কিন্তু পুলিশ নিয়ে নিতেছে আটক। হ্যাঁ, তো কিছুদিন পর দেখবেন কি ওই পোলাপান গুলো কোনো কাজ থাকবে না, কোনো কিছু থাকবে না, গলিতে এই জায়গায় চিন্তা করবে, ওই জায়গায় চিন্তা করবে, ওই জায়গায় চুরি করবে। দেখেন বাংলাদেশ কিছুদিন পর এমন একটা অবস্থানে যাইবো, হ্যাঁ, চুরি চিন্তায় ছাড়া আর কিচ্ছু হতো না। কারণ এই যে পোলাপান গুলা যেগুলো বেকার ছিল, এগুলো তো এখন কর্ম করতেছে, কর্ম করে খাইতেছে, ওই জায়গায় একটা সময় দিতেছে, হ্যাঁ, খারাপ রাস্তায় সময় দিতেছে না, সে তার কাজ করতেছে। কিন্তু যখন তার কাজ কাম থাকবে না, তখন কি করবে? একটা মানুষ সাধারণত ভাবে আমাদের এটা ভাবা উচিত যে আমরা যখন বেকার থাকি, আমাদের কাজ কাম থাকে না, কাজ কামের কোনো ব্যবস্থা থাকে না, তখন আমরা কি না কি করবো, আমরা নিজেরও ভাইবা কুলাইতে পারি না। কিছুদিন পর এই যদি কার্য এই রিক্সা, অটো রিক্সা সব একবারে বন্ধ হয়ে যায়, তাদের কোনো কর্মস্থানে কোনো ব্যবস্থা না হয়, বাংলাদেশ কিছুদিন পর দেখবেন কি এইদিকে একটা মার্ডার, ওইদিকে এখনই তো হইতেছে, কিন্তু কিছুদিন পর দেখবেন আরো বাইরে গেছে। তো বাংলাদেশ সরকারের যেটা করা উচিত, বসে ভাইবা চিন্তা করা উচিত, হ্যাঁ, যে তাদের এটা যদি বন্ধ হয়ে যায়, তাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। আমার পক্ষ থেকে আমি এতটুকু বললাম। তা আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাই দেন। আসসালামু আলাইকুম।